ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি সিন্স এবং ফর এর বিষয়ে আলোচনা করব। কোন সময় সিন্স এবং কোন সময় ফর ব্যবহার হয়। আজকের ভিডিওটি দেখলে বা মন দিয়ে শুনলে বুঝতে পারবে সিন্স এবং ফর কোথায় কোথায় ব্যবহার করতে হয়, কোন সময় ব্যবহার করতে হয়, আর এই বিষয়ে কোনোদিন ভুল হবে না। বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে সিন্স এবং ফরের ব্যবহার আসে, কিন্তু আমাদের প্রায় ভুল হয়। আমরা বুঝতে পারি না যে কোথায় সিন্স ব্যবহার করব আর কোথায় ফর ব্যবহার করব। কিন্তু আজকের ভিডিওটি দেখলে সিন্স এবং ফর এর ব্যবহারে আর কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন প্রেস করে রাখো। ডিয়ার স্টুডেন্টস, দেখো সিন্স SINC সিন্স বা FR ফর এর ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি প্রথমে ফর এর ব্যবহার সম্পর্কে আলোচনা করছি। দেখো ফর এর ব্যবহার একটি নিয়ম হচ্ছে ফর 20 মিনিটস। ফর ব্যবহার হবে যখন ফর 20 মিনিট এরকম থাকবে, একটি নিউমেরিক্যাল ভ্যালু যখন থাকবে, একটি নাম্বার থাকবে, তার সঙ্গে মিনিটস, আওয়ার্স, ডেজ, মান্থস, ইয়ার্স, ডিকেডস, সেঞ্চুরিজ এগুলি থাকবে, তখন কি ব্যবহার করব? ফর ব্যবহার করব। ফর 20 মিনিটস, ফর 30 মিনিটস, ফর 60 মিনিটস, ফর 70 মিনিটস, ফর 50 আওয়ার্স, ফর 2 আওয়ার্স, ফর 3 আওয়ার্স, ফর 2 days, ফর 3 days, ফর 4 months, 5 months, ফর 1 year, 2 years, 3 years, ফর 2 decades, ফর 5 centuries এভাবে ব্যবহার হবে, ঠিক আছে? এইসব নাম্বার আর সঙ্গে এইরকম যদি মান্থস, ডেজ, আওয়ার্স, মান্থস ইত্যাদি এই শব্দগুলি থাকে তাহলে আমরা ফর ব্যবহার করব, ঠিক আছে? তাতে কোনো সন্দেহ নেই, এগুলি ব্যবহার করতে পারবে ফর। আরেকটি নিয়ম হচ্ছে ফর এ মিনিট, যখন এ লাগানো থাকবে, ফর এ মিনিট, আওয়ার, ফর এন আওয়ার, ফর এ ডে, ফর এ উইক, ফর এ মান্থ, ফর এ ইয়ার, ফর এ ডিকেড, ফর এ সেঞ্চুরি এইভাবে ব্যবহার হবে, ঠিক আছে? এই একটি নিয়ম। তারপরে নিয়মটি হচ্ছে ফর এ লং পিরিয়ড, যখন এখানে লং লাগানো থাকবে, ফর এ লং পিরিয়ড, ফর এ লং টাইম, ফর এ মোমেন্ট, ফর এ হোয়াইল এইভাবে ব্যবহার হবে, ঠিক আছে? এটি হচ্ছে আরেকটি নিয়ম। অর্থাৎ ফরের সঙ্গে যখন এ লং পিরিয়ড, এ লং টাইম, এ লং মোমেন্ট বা ফর এ মোমেন্ট, এ হোয়াইট ইত্যাদি থাকবে, এ হোয়াইল ইত্যাদি থাকবে, তখন আমরা ফর ব্যবহার করব। তারপরে আরেকটি নিয়ম হচ্ছে ফর দ্য লাস্ট শব্দটি যখন যোগ করা হবে, ফর দ্য লাস্ট 4 আওয়ার্স, ফর দ্য লাস্ট 3 আওয়ার্স, ফর দ্য লাস্ট 5 আওয়ার্স বা ফর দ্য পাস্ট 3 days, অর্থাৎ লাস্ট বা পাস্ট শব্দগুলি যদি থাকে তাহলেও আমরা কি করব? ফর ব্যবহার করব, ঠিক আছে? তারপরে দেখো ফর 4 years, ফর 4 hours, ফর ইয়ার্স, ফর আওয়ার্স, ফর মান্থস, ফর ডেজ ইত্যাদি ক্ষেত্রেও ফর ব্যবহার হবে, ঠিক আছে? তো এই হচ্ছে ফর এর ব্যবহারের কতগুলি নিয়ম। মনে রাখবে ফর ব্যবহার করা হয় পিরিয়ড অফ টাইম বোঝানোর জন্য। এখন সিন্স ব্যবহার করব। সিন্স ব্যবহার হবে পয়েন্ট অফ টাইম বোঝানোর জন্য। যেমন এখানে কতগুলি এক্সাম্পল বা কতগুলি নিয়ম হচ্ছে। প্রথম নিয়মটি হচ্ছে সিন্স সানডে, সিন্স জুন, সিন্স 1960, সিন্স মর্নিং, সিন্স ডন, সিন্স নুন, সিন্স ডাস্ক, সিন্স AM, PM, সিন্স লাস্ট ইয়ার ইত্যাদি। মানে হচ্ছে যখন সিন্স থাকবে, তারপরে যখন ডে থাকবে, সানডে বা জুন থাকবে, এইরকম ইয়ার মেনশন করা থাকবে, মর্নিং, ইভিনিং, ডন, নুন, আফটারনুন ইত্যাদি শব্দ থাকবে, যখন AM, PM, লাস্ট ইয়ার ইত্যাদি থাকবে, তখন আমরা ফর ব্যবহার করব না, তখন আমরা সিন্স ব্যবহার করব, ঠিক আছে? তারপরে নিয়ম তো আরও আছে, দা বা স্প্রিং, ফর সিন্স স্প্রিং, সিন্স উইন্টার, সিন্স দীপাবলি, সিন্স ঈদ, সিন্স ইস্টার, এভাবে কোনো ফেস্টিভ্যালের নাম মেনশন করে থাকলেও সিন্স ব্যবহার হবে। এভাবে কোনো সিজন, উইন্টার, সামার ইত্যাদির আগে সিন্স বসবে, ঠিক আছে? তারপরে নিয়মটি হচ্ছে সিন্স ইজ বার্থ, কোনো ইভেন্টস এর সময় কি হয়? সিন্স ব্যবহার হয়। সিন্স ইজ বার্থ ইভেন্টস, এটি হচ্ছে সিন্স ইজ অ্যারাইভেল, সিন্স ইজ ডিপারচার, সিন্স ইজ ম্যারেজ, সিন্স ইজ চাইল্ডহুড, সিন্স ইজ বয়হুড এটসেট্রা। তারপরে নিয়মটি হচ্ছে সিন্স লাস্ট মানডে, সিন্স লাস্ট মানডে, সিন্স লাস্ট সানডে বা মানডে লাস্ট বা লাস্ট মার্চ ইত্যাদি। লাস্ট মার্চ বা মানডে, লাস্ট আগে থাকলেও হবে আর পরে থাকলেও হবে, ঠিক আছে? সিন্স ব্যবহার হবে। সিন্স লাস্ট মান্থ, সিন্স মানডে, সিন্স লাস্ট বা মানডে লাস্ট বা লাস্ট মার্চ বা লাস্ট ফেব্রুয়ারি ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? তো এই হচ্ছে কতগুলি নিয়ম সিন্স এবং ফর এর ব্যবহারের। এই নিয়মগুলি ভালো করে মনে রাখতে পারলে আর সিন্স এবং ফর এর ব্যবহারে অসুবিধা হবে না। আর বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে এক্সারসাইজ থাকে, সেগুলি সলভ করলেও বুঝতে পারবে যে এইরকম সিন্স, মান্থ, ডিকেড এগুলি দেওয়া থাকলে, কোনটি শব্দ দেওয়া থাকলে কোনটির আগে আমরা কি বসাবো, সিন্স বসাবো না ফর বসাবো। তো এই হচ্ছে আজকের ক্লাস। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবে। ধন্যবাদ।